সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গাইস, আজকে একটা অ্যানাদার লাইভ স্ট্রিমের মধ্যে চলে এসেছি। তো এখানে কিন্তু দেখতে পাবে তোমাদের কিন্তু আমি মিশোতে যে প্রোডাক্টগুলো মানে যেগুলো কিন্তু তোমরা যারা লিস্টিং করো, মানে কিভাবে তোমরা লিস্টিং করে প্রোডাক্টটাকে, ঠিক আছে, তোমরা প্রোডাক্টটা কিভাবে সাজাবে, প্রোডাক্টটা কিভাবে সেল করবে। মানে অনেকে প্রশ্ন আছে যে জিএসটি ছাড়া কি আমরা প্রোডাক্ট মিশোতে সেল করতে পারবো? তো অবশ্যই হ্যাঁ, জিএসটি ছাড়াও সেল করা যায়। তার জন্য কিন্তু এনরোলমেন্ট আইডি লাগবে কিন্তু, ঠিক আছে। তো তার জন্য এনরোলমেন্ট আইডি লাগবে, তো জিএসটি সেল করার জন্য। তো তোমরা অনেকে জানো না এনরোলমেন্ট আইডিটা কি। তো আমি একবার দেখিয়ে দিই জিএসটি সেল করার জন্য এনরোলমেন্ট আইডিটা, সেটা হচ্ছে কি টাইপের মানে কাজ করে কেমন ভাবে। তো এনরোলমেন্ট আইডি নিতে গেলেও তোমাদের কিন্তু জিএসটি কিন্তু পোর্টালে গিয়ে কিন্তু নিতে হবে। তো তার জন্য যারা জানো না তাদের জন্য কিন্তু আমি ভিডিওটা, যাদের নিতে ইচ্ছুক মানে জিএসটি না মানে না ছাড়া এনরোলমেন্ট আইডি নিয়ে যারা মিশোতে কাজ করতে চাও, তো আমার সাথে মানে আমার ভিডিও কমেন্টে টেক্সট করতে পারো, আমি তাদেরকে রিপ্লাই করবো। আমি যদি এনরোলমেন্ট আইডি ফ্রিতে নিতে চাও মানে কিভাবে নেবে, তো আমি তাদেরকে ফ্রিতে প্রোভাইড করে দিতে পারবো, ঠিক আছে। তো আমি তাদের জন্য আমি হেল্প করতে পারি। তো এনরোলমেন্ট আইডিটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, সেটিং এসে এখানে দেখতে পাবে যে ট্যাক্স ডিটেলস। তো এখানে দেখতে এনরোলমেন্ট আইডি আর ইউআইএন যে আইডিটা, এইটা হচ্ছে এনরোলমেন্ট আইডি। এইটা এইটা তোমাদেরকে এরকম নিতে হবে। তো এটা সবাই আলাদা হয়, আর যা সবার কি একই একই হয় না, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু তোমাদেরকে নিতে হবে। তো এটা নিতে গেলে তোমার ফার্স্ট অফ অল কিন্তু অনেকগুলো ডকুমেন্ট লাগবে, যেমন কি আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, ব্যাংক ডিটেলসটা এখানে আপডেট করতে হবে, ঠিক আছে। তো প্যান কার্ড, ভোটার কার্ড, আধার কার্ড এগুলো লাগবে। তো অরিজিনাল না, যে ছবি লাগবে, ঠিক আছে। তো নাম্বারগুলো জাস্ট লাগবে, আর একটা মোবাইল নাম্বার, ঠিক আছে। তো এই ছিল আজকের হচ্ছে, এটা হচ্ছে এনরোলমেন্ট আইডি টপিক, ঠিক আছে। তো এইবারে আমরা চলে যাব মিশোতে আমরা কিভাবে লিস্টিং করব। তো অনেকে কিন্তু জানো না মিশোতে লিস্টিং করার নিয়ম কি। মানে ধরো তোমাদের একটা প্রোডাক্ট আছে, ঠিক আছে, তোমরা এই প্রোডাক্টটা মানে তোমরা চাও যে ক্যাটালগ হিসেবে আপলোড করবে। ক্যাটালগটা কিরম ভাবে তোমরা সাজাবে, ক্যাটালগ গুলো ডাউনলোড কিরম ভাবে করবে। ধরো একটা ক্যাটালগ আমি অ্যামাজন থেকে বের করে নিই। তো ধরো এখানে আমি অ্যামাজনে আসলাম। তো আমার একটা ক্যাটালগ লাগবে, সেটা হচ্ছে ধরে নাও আমি একটা ডাটা কেবিল নিচ্ছি, ঠিক আছে। তো টাইপ সি আমি একটা কেবিল নিয়ে নিই, ডাটা কেবিল। ধরো টাইপ সি, টাইপ সি কেবিল ফাস্ট চার্জিং। তো হোয়াইট কালারের এখানে নেই, ঠিক আছে, তো হোয়াইট কালার আমার লাগবে। তো এই একটা হোয়াইট কালার রয়েছে। তো এইটা ধরে নিতে পারো এখানে কটা আছে, একটা দুটো, একটা ভিডিও রয়েছে, ভিডিও আমার দরকার নেই, আমার ছবি লাগবে, ঠিক আছে। তো তোমাদের যদি না থাকে তোমরা ফোন থেকে তুলে নিতে পারো, ঠিক আছে। ফোন থেকে তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিন্তু তোমরা এগুলোকে ক্যাটালগ বানাতে পারো। ক্যাটালগ না বানাতে পারলে এর জন্য আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো ক্যাটালগ কিভাবে বানাতে হয়। তো আমি জাস্ট দুটো ক্যাটালগ এখানে ডাউনলোড করে নেবো, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা সেভ ইমেজ করে আমি এখান থেকে ডেস্কটপে আমি ডাউনলোড করে নিই। ডেস্কটপের মধ্যে গিয়ে জেপিজি ফাইলে, ঠিক আছে, মিশো ক্যাটালগিং সিটি বলে লিখলাম, ঠিক আছে। তো এখান থেকে একটা নিলাম, আর ধরো আমি এইটা নিলাম, এইটা নিলাম, ঠিক আছে। তো নিয়ে নিলাম, এখানে এটা লিখে দেবো মিশো সিটি টু। এটা ছিল ওয়ান, এটা টু। তো ডেস্কটপে ডাউনলোড করে নিই। তো দুটো আর একটা ধরো করে নিচ্ছি, এটা করে নিলাম। উম, এটাও ডেস্কটপে চলে যাবে, ডেস্কটপে এমসিটি থ্রি, তিনটে ক্যাটালগ আমি ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। তো আমরা এবার চলে যাবো কিন্তু মিশো সাপ্লায়ার, ঠিক আছে। তো এইটা আমি আমার এই যে মিশো সাপ্লায়ার, এটা এটা এখান থেকে লগ আউট করে দেবো। আমার এই আরেকটা মিশো সাপ্লায়ার আছে, ওটাতে আমি ডাউনলোড করবো, ঠিক আছে। তো আমি এখানে একটা ডাউনলোড করে নিই, করার পর এটা লগ ইন করে নিই। তো লগ ইন করে নিলাম, ঠিক আছে। কোনো ভুল আছে মনে হয়, যাই হোক। তো আমি এটা লগ ইন করে নিলাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে একটা অর্ডারও আছে আমার, মিশো সাপ্লাই আমার একটা অর্ডার এসছে। সো এখানে দেখতে পাচ্ছি আমার একটা অর্ডার এসছে। অর্ডারটা আমি রিসিভ করবো না, অর্ডার এসছে, আমি অর্ডার রিসিভ করবো না, ঠিক আছে। তো তাই জন্য রিসিভ করার দরকার নেই। এটা আমি তার 1 মিনিট ইনভেন্টরি গিয়ে আমি এটা হচ্ছে ইয়ে করে দিই, জিরো করে দিই।
যেহেতু আমার এটা অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ রয়েছে, তো এটা রিফ্রেশ করে নিয়ে একবার রিফ্রেশ করে দেখবো, এটা কিন্তু আমার আউট অফ স্টক করে দিয়েছি। দেখতে পারো আউট অফ স্টক, আউট অফ স্টক করে আমি রেখে দিয়েছি। তো এই অর্ডারটা আমি ক্যান্সেল করবো। ও ক্যান্সেল, ক্যান্সেল অর্ডার করে দিলাম। ঠিক আছে, তো এটা আমার লাগবে না, তো আমি ক্যান্সেল অর্ডার করে দিলাম। তো রিফ্রেশ করে দেখতে হবে ক্যান্সেলে চলে গেছে। দেখো এখানে ক্যান্সেল অর্ডার, ক্যান্সেল চলে এসছে। তো এটা ক্যান্সেল করলে, এই যে জিনিসটা আমি ক্যান্সেল করলাম না, এই ক্যান্সেল করলে কিন্তু তোমাদের কিন্তু অ্যাকাউন্টে অনেক কিন্তু মানে ডিসঅ্যাডভান্টেজ হয়ে যায়, অ্যাকাউন্ট হচ্ছে অনেক হেল্প কমে যায়। ঠিক আছে, অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্স থাকে। তো এইগুলো তোমরা ক্যান্সেল করবে না, জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য ক্যান্সেল করবে, কারণ অ্যাকাউন্ট আমি ইউজ করি না। ঠিক আছে, তো এবার এখানে চলে আসবে, এখানে কিন্তু অনেকগুলো এটা কিন্তু জিএসটির অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ট্যাক্স আপ দেখতে পেলে দেখবে এখানে এনরোলমেন্ট আইডি বলে কোথাও লেখা নেই, এটা কিন্তু জিএসটি অ্যাকাউন্ট। ঠিক আছে, দেখো জিএসটি নাম্বার দেওয়া, এটা জিএসটি। ঠিক আছে, তো এবারে তোমরা চলে আসবে যখন একটা হচ্ছে ক্যাটালগ আপডেটটা কিভাবে করবে। ক্যাটালগ আপডেট করার জন্য তোমরা প্রথম ক্যাটালগ আপডেটে চলে আসবে। ঠিক আছে, আসার পরে এখানে দেখবে দুটো অপশান আছে, একটা হচ্ছে অ্যাড ক্যাটালগ ইন বাল্ক, আর একটা হচ্ছে সিঙ্গেল ক্যাটালগ। তো বাল্ক ক্যাটালগে ক্লিক করলে দেখবে এখানে অনেকগুলো অপশান আছে, এগুলো তোমরা সিলেক্ট করতে ক্যাটাগরি। তো বাল্ক ক্যাটাগরি কি করতে হয়, অনেকগুলো ধরো ইনভেন্টরি তোমার অনেকগুলো রয়েছে, তোমার অনেকগুলো ভ্যারিয়েন্টস আছে, তখন বাল্ক ক্যাটালগে কিন্তু তুমি আপডেট করতে পারো। তোমার কাছে ধরো তোমার সিঙ্গেল প্রোডাক্ট আছে, তুমি সিঙ্গেল প্রোডাক্টটাকে আপডেট করতে চাও, তো তোমার কাছে সিঙ্গেল যে একটাই প্রোডাক্ট আছে, সেই সিঙ্গেল প্রোডাক্ট আপলোড করার জন্য তোমার সিঙ্গেল প্রোডাক্টে টাচ করবে। এই টাচ করার পর ধরো আমার প্রোডাক্ট হচ্ছে ডাটা কেবল। ঠিক আছে, তো এখানে আমার একটা ক্যাটালগ সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে ইলেকট্রনিক রিলেটেড এখানে ক্যাটাগরি, যেমন ধরো আমার মোবাইল অ্যাক্সেসরিজ ওটা। তো আমি এখানে লিখবো মোবাইল অ্যাক্সেসরিজ বলে। তো এখানে মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল অ্যাক্সেসরিজ, এখানে মোবাইল অ্যাক্সেসরিজ বলে লিখতে হবে। তো এখানে দেখে নিতে হবে আমার কোথায় হচ্ছে, যে মোবাইল অ্যাক্সেসরিজটা কোথা দিয়ে মানে আসছে কি কিনা। এখানে প্রোডাক্টটা চেক করে নিলেই হয়। মোবাইল ট্যাবলেট ডেটা কেবিল, তো এইখানে আমি ট্যাবলেট চার্জার অ্যাডাপ্টার কেবিল তো পেয়ে গেছি। তো দেখতে পারবে, এখানে দেখতে পাচ্ছ কনজিউমার ইলেকট্রনিকে আসতে হবে। ঠিক আছে, কনজিউমার ইলেকট্রনিক্স, তারপর মোবাইল অ্যাক্সেসরিজ, তারপর এইখানে আছে কি ট্যাবলেট, ট্যাবলেট অ্যাক্সেসরিজ, তারপর ট্যাবলেট চার্জার অ্যাডাপ্টার কেবিল। তো কটা স্টেপ আছে, একটা দুটো তিনটে চারটে, তো চারটে স্টেপ পার করে কিন্তু তোমার এখানে আসতে হবে। তো এই জিনিসটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, দেখে মানে লক্ষ্য করে দেখবে চারটে স্টেপ কিন্তু পার করে আসতে হবে। একটা দুটো তিনটে চারটে, তো তোমরা এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে, ভিডিওটা লাইক না করে তাদের একটা লাইক করে দাও। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে চলে আসলাম, আসার পরে অ্যাড প্রোডাক্ট ইমেজ। ঠিক আছে, তো যে আমরা প্রোডাক্টগুলো সিলেক্ট করেছিলাম, যেমন আমার এগুলো রয়েছে কিন্তু ডেস্কটপে, তো অ্যাড প্রোডাক্ট ইমেজ। তো আমি আমার হচ্ছে যেটা ফ্রন্ট প্রোডাক্ট মানে কোনটাকে বোঝায়, যেমন আমরা দেখো এটা ফ্রন্ট প্রোডাক্ট না, এটা ব্যাক প্রোডাক্ট। ঠিক আছে, ব্যাক সাইড প্রোডাক্ট মানে এগুলো প্রিভিউ প্রোডাক্ট। ফ্রন্ট প্রোডাক্ট হচ্ছে কি এইটাকে হাইলাইট করে সবসময়, সামনে সবসময় এইটা আসবে। তো এই ফ্রন্ট প্রোডাক্টটা আমার সিলেক্ট করে, ঠিক আছে, আমরা এখানে অ্যাড করে নেবো। ঠিক আছে, এইবারে যদি আমি এইখানে যদি অ্যাড প্রোডাক্ট করি তাহলে এটা কি হবে, তাহলে এখানে দেখো ভালো করে তোমরা জিনিসটা পড়ে নেবে। তুমি প্রোডাক্ট লিস্টিং করার সময় ভালো করে এটা পড়বে যে ইউ ক্যান অ্যাড মিনিমাম 1 and maximum 9 প্রোডাক্ট টু ক্রিয়েট এ ক্যাটালগ। এটা কিন্তু বাল্ক লিস্টিং এর ক্যাটালগ কিন্তু আপডেট করতে বলছে। তো তোমরা বাল্ক লিস্টিং কিন্তু করবে না, এটা কিন্তু সিঙ্গেল লিস্টিং এর ক্যাটাগরি কিন্তু মানে সরি ক্যাটালগ আপডেট করার জন্য করবে। তো সিঙ্গেল ক্যাটালগ আপলোড করার জন্য তোমরা কিন্তু একটা সিঙ্গেল ক্যাটালগ ওটা সিলেক্ট করবে, ফন্ট যেটা আছে ফন্ট মানে ফন্ট যে ক্যাটালগটা আপলোড করবে, আপলোড করার পরে কন্টিনিউ করবে।
ঠিক আছে, কন্টিনিউ হওয়ার পরে চলে আসলাম, একটু লোডিং নেবে, ঠিক আছে। এই চলে আসলো সিঙ্গেল ক্যাটালগ। এইবারে এর মধ্যে এইবারে কি করবে, এই আপলোড ইমেজে এইখানে আসবে, এসে এটা আর এটা সিলেক্ট করবে। যেমন একটা সিলেক্ট করে দিলাম, আর একটা এখান থেকে সে আসলাম, এসে 3 নম্বরটা সিলেক্ট করে দিলাম। তাহলে দেখো ফন্ট, এই দেখো এখানে লেখা আছে ফন্ট ইমেজ, আর তারপর ইমেজ 2, ইমেজ 3। তুমি এখানে আরো মানে ইমেজ অ্যাড করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি কটা ইমেজ অ্যাড করবে। আমি 3টে করেছি, এই ইমেজে তোমারও 3টে করতে পারো, 2টো করতে, মিনিমাম 4-5টা করা দরকার। যত প্রোডাক্ট মানে ভালো দেখতে সুন্দর হবে, প্রোডাক্ট যত রিভিউ হবে, প্রোডাক্ট যত দেখবে, তত কাস্টমার বাই করার চান্স অনেক থাকে, অনেক। এইবারে এখানে চলে আসলে, এইবারে এখানে অনেকগুলো কিছু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টিপস আছে, ঠিক আছে। তো এইগুলো এখানে কি করবে, এখান থেকে টিক মার্ক করে দেবে এটা, কপি ইনপুট ডিটেলস টু অল প্রোডাক্ট, ঠিক আছে। তো এইখানে আসার পরে এইখানে তোমার একটা কিছু মানে মানে কিছু কিছু জিনিস আছে, এইগুলো তোমাকে মেইন জিনিস আছে এইখানে। এসইও যে জিনিসটা আমরা যেমন ইউটিউবে ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার সময় শুধু ভিডিও আপলোড করে ছেড়ে দিই না, ভিডিওর কিওয়ার্ড দিই, ভিডিওর হ্যাশট্যাগ দিই, ভিডিওর টাইটেল দিই, ভিডিওর ডেসক্রিপশন দিই, সব তো ডিটেলস পুরো অল ডিটেলস দিয়ে তারপর তো ভিডিওটা পাবলিশ করি। তো সেম এইখানেও সেম অল ডিটেলস দিয়ে কিন্তু তোমাকে সাবমিট ক্যাটালগ করতে হবে। তো সাবমিট ক্যাটালগ করার আগে প্রথমে এখানে কি আছে, প্রোডাক্ট সাইজ অ্যান্ড ইনভেন্টারি। তো জিএসটি, জিএসটি তোমার আছে না নেই? তো জিএসটি এখানে 18 মানে 18 মানে অ্যাকচুয়াল হচ্ছে 18 এখানে কেন হচ্ছে বলছে। যেমন ধরো আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বিলং করি, তো ওয়েস্ট বেঙ্গল আমাদের স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। তো ওয়েস্ট বেঙ্গলের যে স্টেটটা মানে স্টেট যে ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলের জিএসটি কোড হচ্ছে 19 হয়, 19। তো এখানে আমাদের এখানে কিন্তু 18 সিলেক্ট করতে বলছে, ঠিক আছে। তো এই জিনিসটা তোমরা এখানে দেখবে 19 মেরে দেখবে আসছে কিনা। তো জিএসটিটা এখানে ম্যান্ডেটরি, কারণ এখানে যে মার্কগুলো করা আছে টিক মার্কগুলো এগুলো ম্যান্ডেটরি। তো 18টা সিলেক্ট করে নেবে। এইচ এইচ এস এন যে কোডটা, এই যে এইচ এস এন কোড, এইখানে যদি তোমরা না পাও, ধরো কোনো কারণে তোমরা পাচ্ছ না, এটা তো আমি আগে ইউজ করেছিলাম বলে এগুলো দেখাচ্ছে। তোমরা এখানে ফাইন রিলেটেড এখানে করবে, এখানে পেয়ে যাবে। যেমন এইটা হচ্ছে ডাটা টেবিলে এস এন এইচ এস এন কোড, ঠিক আছে। তো যেমন ধরো 850440, এই একটা কোড, তো আমি ফার্স্ট কোডটা সিলেক্ট করে নেবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে দুটো কোড শো হচ্ছে। এইবারে কিন্তু নেট ওয়েট মানে গ্রামস, এটা তো হচ্ছে কেজিতে না, এটা গ্রামস, মানে কত গ্রামস এর ওয়েট। তো এর ওয়েটটা কত গ্রাম সেইটা তোমাদেরকে জানতে হবে। যেমন ধরো একটা ডাটা কেবিলের ওয়েট কত হতে পারে, আমি তো ওয়েট করে দেখিনি, আনুমানিক একটা বলছি, খুব বেশি হলে 200 থেকে 250 গ্রাম, 200 থেকে 250 গ্রাম হতে পারে আনুমানিক। তো এখানে আনুমানিক আমি 3 গ্রাম করে দিলাম, সরি 3 গ্রাম বলছি, এখানে একটা 200 গ্রামই করলাম, ঠিক আছে, 200 গ্রাম করলাম। তো ওয়েটটা হচ্ছে 2.5 করে দেবো। আচ্ছা এখানে কি বলছে একটু দেখতে হবে ভালো করে, ম্যান্ডেটরি ফুড 200, আচ্ছা 200 গ্রাম করে দিলাম, ঠিক আছে। তো 200 গ্রাম করে দিলাম। 200 গ্রাম করার পর এখানে হচ্ছে স্টাইল কোড বা প্রোডাক্ট আইডি অপশনাল। অপশনাল বলে যে এই না দিতে হবে না, একটা প্রোডাক্ট কোড আইডি দিতে হয়। যেমন ধরো এটা একটা ডাটা কেবিল, তো আমি একটা কি করলাম, একটা কোড দিয়ে দিচ্ছি, ধরো কেবিল বলে লিখছি, কেবিল বলে লিখে ধরো একটা প্রোডাক্ট কোড দিয়ে দিচ্ছি, ধরো আমি 40, কেবিল 40, এটা একটা কোড। আমার সুবিধা হবে যে কেবিল 40 কোড, এই হোয়াইট কালারের এই কোড, এই প্রোডাক্টটা, ঠিক আছে। তো প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম সিলেক্ট করবে কিভাবে, যেমন ধরো এখানে মিশোতে আসলে তোমরা দেখতে পাবে প্রোডাক্ট নেম, প্রোডাক্ট নেম ধরো মিশোতে আমি একটা মিশোটা লগ ইন করি, মিশো লগ ইন করে দেখাচ্ছি তোমাদেরকে। এখানে চলে আসবো মিশোতে, মিশোতে চলে আসলাম, আসার পরে ডাটা কেবিলগুলো সার্চ করছি, ঠিক আছে।
তো ডাটা কেবিল বলে সার্চ করলাম, এখানে কিন্তু দেখতে পাবে ওই সেম টাইপের ডাটা কেবিল আছে কিনা। তো আমি এটা সিলেক্ট করলাম, ঠিক আছে। তো এইখানে দেখতে হবে যে নেমটা কি আছে। এই যে নেম মানে যেটা শো করছে, এই যে নেমটা শো করছে না, এই যে এইটা, এই যে টাইপ সি ফাস্ট চার্জার ওয়্যার, ঠিক আছে, প্যাক অফ টু, এটা হলো নেম। এই নেমটাই কিন্তু বলছে এইখানে দিতে। তো ধরো আমি এখানে একটা নেম চুজ করছি, ধরো এটা হচ্ছে ইএমআই এর আছে। তো আমি এই নেমটা এখান থেকে হাফ সিলেক্ট করলাম, ধরো এই যে টাইপ সি 120 ওয়াট হাইপার চার্জ কেবল, এটা সিলেক্ট করে নিলাম, কপি করলাম, করে আমি কি করলাম এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে। পেস্ট করে দেবো। পেস্ট করে নেওয়ার পরে এবার চলে আসবো সাইজে চলে আসবে, ঠিক আছে। সাইজে সাইজে চলে আসলাম, আসার পর এখানে এবার এটা হচ্ছে আমরা ফ্রি সাইজ করে দেবো, যেহেতু এক অপশন একটাই আছে ফ্রি সাইজ, তো ফ্রি সাইজ করে দিলাম। এইবারে হচ্ছে আসল টপিকটা হচ্ছে এইখানে, এটা এখানে দেখতে হবে পুরো যে কপি প্রাইস ডিটেলস টু অল সাইট। এইবার হচ্ছে আসল এইখানে মানে তোমার সেটিংটা হচ্ছে এইখানে। এইবারে দেখতে হবে ফ্রি সাইজ, মিশো প্রাইস, রং, ডিফেক্টিভ রিটার্ন প্রাইস, এমআরপি, ইনভেন্টারি, আর এসকিউ আইডি, এসকিউ আইডি। এটা অপশনাল, কিন্তু তাও দেবে, বড় সুবিধা হবে, দিলে এটা কি বুঝতে সুবিধা হবে। তো মিশো প্রাইস যেমন এখানে একটা জিনিস দেখায়, এটা বিক্রি হচ্ছে কত অ্যামাজনে, 199 টাকা, তাই তো, 199 টাকা, তাই তো। তো 199 টাকা যদি বিক্রি হয়, এখানে দেখতে পারবে এটা 1 মিটারের দাম 199 টাকা, 1.5 মিটারের দাম 249 টাকা, 2 মিটারের দাম 249 টাকা, 3 ফিট 199 টাকা। এগুলো তোমরা দেখে নিলে। এবার আমরা মিশোতে যাবো, এখানে 1 মিটারের দাম কত, 174 টাকা। ধরো এটা 174 টাকা, আমরা তাহলে নিশ্চয়ই 199 টাকা বসাতে পারবো না, অনেক কম বসাতে হবে। এই যে 174 টাকা যদি এ বিক্রি করছে, এবার আমি যদি বিক্রি করি 100
मैं मीशो हाय गाइस, आज के इस वीडियो में मीशो प्रोडक्ट नहीं आ रहे हैं। सो कहीं ना कहीं हम